পুরুলিয়া জেলা 1956 সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যার আত্মপ্রকাশ, সেই পুরুলিয়া জেলায় এখন শ্রেণী আন্দোলনকে জোরদার করে মানুষের রুটি রুজির লড়াইকে আরো বেশি তীব্র করার আহ্বান জানিয়ে সম্প্রতি জেলা সম্মেলন শেষ হয়েছে জয়পুর বুদ্ধদেব ভট্টাচার্য সীতারাম ইয়েচুরি নগর ও বাসুদেব আচার্য মঞ্চে। পুরুলিয়া জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। যেমন আছে কয়লা খনি, তেমনি আছে বনাঞ্চল, তেমনি আছে পাহাড়। পুরুলিয়া জেলায় এই সম্পদ নিয়েই মানুষ তার সাথে সাথে সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ। 2011 সালের পর থেকে পুরুলিয়া জেলার অবস্থা মানুষের খুবই খারাপ হয়েছে। প্রায় 2 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা জেলার বাইরে, রাজ্যের বাইরে কাজের সন্ধানে। 77 সাল বামফ্রন্ট সরকার আসার আগে পুরুলিয়ার গরিব মানুষের অবস্থা ছিল খুবই খারাপ। এখানকার গরিব মানুষেরা, যারা শ্রমজীবী মানুষ, তারা কাজ এবং মজুরির জন্য তারা যেত জেলার বাইরে, মূলত বর্ধমান জেলায়, হুগলির একাংশে। কেন না? কাজ এবং মজুরি। এখন তাদেরই সেই প্রজন্ম 2011 সালের পর থেকে রাজ্যে যেমন কোনো নতুন শিল্প গড়ে ওঠেনি, পুরুলিয়া জেলাতেও গড়ে ওঠেনি। কাজ নেই। তাই কাজের সন্ধানে তারা পরিযায়ী শ্রমিক। মাঝে মধ্যে 2-1 জনের কফিনবন্দি লাশ পুরুলিয়া জেলার মানুষ পায়। এই অবস্থায় জেলায় পর্যটন শিল্পের কিছুটা সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু সেটাও তো মরশুমি। এই নিয়ে সরকারের কোনো সামগ্রিক পরিকল্পনা নেই। এবং এই পর্যটনকে কেন্দ্র করে অযোধ্যা পাহাড়, তার প্রাকৃতিক ভারসাম্য একদিকে যেমন নষ্ট হচ্ছে, তেমনি আদিবাসীদের জমি, পাহাড়ের যা সরকারি জমি, তা নষ্ট করে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন নদীর বালি তোলা হচ্ছে, বিভিন্ন পাহাড়কে বিক্রি করে দেওয়া হচ্ছে। পুরুলিয়া জেলার মানুষ বামপন্থী গণতান্ত্রিক শক্তির সাহায্য নিয়ে তারা রুখে দিতে পেরেছে আপাতত টিলাবনি পাহাড়ের বিক্রি। এখানে মানুষকে ভাগ করার জন্য পরিচিতি সত্তার রাজনীতিকে নিয়ে আসা হচ্ছে। মানুষের জাতিসত্তার বিকাশ আমাদের জেলায়, তার পাশে বামপন্থীরা সিপিআইএম বরাবরই থেকেছে। নিপীড়িত জাতিসত্তার বিকাশ, কিন্তু সেই পরিচিত সত্তার রাজনীতিকে ব্যবহার করছে তৃণমূল এবং বিজেপি, দুটো দলই। এই দুটো দলেই ব্যবহার করছে তাদের ভোটের স্বার্থে। এখানেও কর্পোরেটের লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। কয়লা খনি যে কটা ছিল সেগুলোকে বেসরকারি দেওয়া হচ্ছে। কাজ নেই, শিল্প নেই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, প্রায় 700-র মতো স্কুল বন্ধ হতে চলেছে। এই সামগ্রিকভাবেই দুটো সরকার, এক দিল্লির সরকার, এক রাজ্য সরকার, এদের বিরুদ্ধে মানুষ চাইছে, পুরুলিয়া জেলার মানুষ তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে। বিকল্প, সেই বিকল্প হবে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির বিকল্প। পুরুলিয়া জেলা সম্মেলন সেই বার্তায় নিয়ে এসছে। আগামী 22, 23, 24, 25 ফেব্রুয়ারি হুগলি জেলার ডানকুনিতে হবে পার্টির রাজ্য সম্মেলন। আমরা তাকিয়ে আছি সেই রাজ্য সম্মেলন। পরবর্তীকালে মাদুরাইয়ে পার্টির সর্বভারতীয় পার্টি কংগ্রেস, সেখান থেকে দিক নির্দেশ করা হবে কিভাবে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তুলে বিজেপিকে দেশব্যাপী বিচ্ছিন্ন করা, তার সাথে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা। শ্রেণী আন্দোলন, সে গণসংগ্রামের মধ্য দিয়েই আমাদের রাজ্যে, আমাদের জেলাতেও ভারসাম্যের পরিবর্তন ঘটানো যাবে। এটাই বার্তা।